আজকে আমরা শিখব লেটের ব্যবহার, লেট কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং কী অর্থে ব্যবহৃত হয়। লেট মূলত দুটো অর্থে ব্যবহৃত হয়, এক হচ্ছে অনুমতি দেওয়া বা চাওয়া অর্থে, আরেকটি হচ্ছে প্রস্তাব দেওয়া অর্থে। প্রথমে আমরা শিখব অনুমতি দেওয়া বা চাওয়া অর্থে কিভাবে লেট ব্যবহৃত হয়। এখানে একটি উদাহরণ রয়েছে, আমাকে কবিতাটি লিখতে দাও, অর্থাৎ আমি কারো কাছে অনুমতি চাইছি, আমাকে কবিতাটি লিখতে দাও, তাকে খেলতে দাও, আমাকে বলতে দাও। এরকম অনুমতি দেওয়া বা চাওয়া যদি অর্থে ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে আমরা লেট দিয়ে বাক্যটিকে ট্রান্সলেশন করব। প্রথমে বসবে লেট, তারপর বসাবো অবজেক্ট, তারপর বসবে ভার্বের অন বা ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স যদি কোনো শব্দ থাকে সেটা বসাবো। যেমন আমাকে কবিতাটি লিখতে দাও, এটার ট্রান্সলেশন আমরা কি লিখব? প্রথমে বসাবো লেট, তাহলে লেট বসালাম, তারপর বসবে অবজেক্ট। এখন এই বাক্যের অবজেক্ট কোনটা? আমাকে। আমরা জানি এটা সাবজেক্টের ঘর, এটা অবজেক্টের ঘর। আই মানে আমি, এটা হচ্ছে সাবজেক্টে বসে। আয়েরই অবজেক্ট হচ্ছে মি, অর্থাৎ আমাকে, এটা বসে অবজেক্টে। তাহলে আমি অবজেক্টের রূপটি বসাবো, তাই অবজেক্টের রূপটি বসেছি আমাকে, ইংরেজি হচ্ছে মি। তারপর বসবে ভার্বের 1 নম্বর ফর্ম। এখানে ভার্ব কি আছে? লেখা। লেখা ইংরেজি কি? রাইট মানে লেখা। এখানে 3টে ফর্ম দেওয়া আছে ভার্বের, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল। রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন। আমরা প্রথম যে ফর্মটি রয়েছে সে ভার্বের 1 নম্বর ফর্ম বা বেস ফর্মটি বসাবো। 2nd নম্বর ফর্মটা আমরা বসাবো না, 3rd নাম্বারও বসবে না, প্রথমে যেটি রয়েছে সেটা বসাবো। তাই এখানে লেখা রয়েছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে লেখা ইংরেজি হচ্ছে রাইট, তাই রাইট লিখেছি। তারপর আদার অর্থাৎ অন্যান্য শব্দ কি রয়েছে? কবিতাটি লেখা রয়েছে দ্য পোয়েম। তাহলে আমাকে কবিতাটি লিখতে দাও এর ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে লেট মি রাইট দ্য পোয়েম। আমাকে কবিতাটি লিখতে দাও। এটা হলো অনুমতি দেওয়া বা চাওয়া অর্থে লেটের ব্যবহার। আরেকটি উদাহরণ দেখি, একদম নিচে রয়েছে রহিমকে সেখানে যেতে দাও। তাহলে এখানেও কারো কাছে অনুমতি চাওয়া হচ্ছে যে রহিমকে সেখানে যেতে দাও। অনুমতি চাওয়া অর্থে আমাকে প্রথমে কি বসাবো? লেট বসাবো, তাহলে লেট বসাতে হবে। তারপর অবজেক্ট বসবে। এখন অবজেক্টকে আমরা জানি এটা হচ্ছে নাউন। এইখানে দেখুন রহিম হচ্ছে সাবজেক্ট ব্যবহৃত হয়, আবার রহিম অবজেক্টও ব্যবহৃত হয়, অর্থাৎ নাউন সাবজেক্টও একই রূপ ধারণ করে, অবজেক্টেও একই রূপ ধারণ করে, কিন্তু প্রোনাউনগুলো চেঞ্জ হয়। দেখুন এখানে আছে আই, আইয়ের অবজেক্ট হচ্ছে মি। এখানে রয়েছে উই, উইয়ের অবজেক্ট হচ্ছে আস। তাহলে কি বুঝতে পারলাম? প্রোনাউনগুলো বেশিরভাগই তাদের সাবজেক্টে একরূপ হয়, অবজেক্টে একরূপ হয়, কিন্তু নাউনের কোনো চেঞ্জ হয় না। সাবজেক্টও যেটা থাকবে অবজেক্টেও সেটা থাকবে। তাহলে রহিমের অবজেক্ট হচ্ছে রহিম, তাহলে প্রথমে বসাবো লেট, তারপর বলবো রহিম, তাহলে লেট রহিম। তারপর বসবে ভার্বের অন। ভার্বকে রয়েছে যেতে দেওয়া, অর্থাৎ যাওয়া ইংরেজি কি? গো। এইটা হচ্ছে 1 নম্বর ফর্ম, ওয়েন্ট হচ্ছে 2 নম্বর ফর্ম। আমি সবসময় 1 নম্বর ফর্মটিকে চয়েস করব। তাহলে লেট রহিম গো। তারপর রয়েছে আদার্স, অর্থাৎ কোনটা পড়ে থাকলো? সেখানে। সেখানে ইংলিশ হচ্ছে দেয়ার, তাহলে হবে লেট রহিম গো দেয়ার। রহিমকে সেখানে যেতে দাও। এই গেল অনুমতি দেওয়া বা চাওয়া অর্থে লেটের ব্যবহার। এবার দেখব প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কিভাবে লেটকে আমরা ব্যবহার করব। প্রস্তাব দেওয়া বলতে কি বোঝায়? যখন কোনো বাক্যের মধ্যে চলো আমরা এই দুটো কথা থাকবে, তখন আমরা ভাববো যে প্রস্তাব দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। চলো আমরা বাড়ি যাই, চলো আমরা খাই, অর্থাৎ এই রকম চলো আর আমরা যদি থাকে তাহলে আমরা জানবো সেখানে প্রস্তাব দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। এই রকম ক্ষেত্রে লেটের ব্যবহার হবে, প্রথমে লেট ব্যবহৃত হবে, তারপর আস এই শব্দটি ব্যবহার করব, তারপর ভার্বের অন বসবে, অর্থাৎ এই যে ফর্মটা রয়েছে সেটা বসবে, তারপর আদার কোনো যদি শব্দ থাকে সেটা বসাবো।
তাহলে এখন আমরা উদাহরণ দেখি। চলো আমরা বাড়ি যাই, এখানে চলো আমরা রয়েছে মানে প্রস্তাব দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমে কি বসবে? লেট, তাই লেট বসিয়েছি। তারপর বসবে আস, তাই আস বসিয়েছি, লেটাস। তারপর বসবে ভার্বের অন, ভার্বকে রয়েছে যাই। যাই ইংরেজি হচ্ছে গো। এই 1 নম্বর ফর্মটি বসবে, এখানে সেকেন্ড বা 2 নম্বর ফর্মটি বসবে না, 3 নম্বর ফর্মটিও বসবে না, তাই এখানে গো বসিয়েছি। লেট আস গো। বাকি রয়েছে আদার, অর্থাৎ অন্যান্য শব্দ কি রয়েছে? বাড়ি। বাড়ি ইংরেজি হচ্ছে হোম, তাহলে কি হলো? লেট আস গো হোম, চলো আমরা বাড়ি যাই। এখানে লেট আস এটা সংক্ষেপে আমরা ব্যবহার করতে পারি এরকমভাবে, লেটস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, অ্যাপোস্ট্রফি এস মানেই জানতে হবে সেখানে শব্দের সংক্ষিপ্ত রূপটা লেখা রয়েছে। তাহলে আমরা বলতে পারি লেটস গো হোম, অথবা এটার ফুল ফর্ম আমরা বলতে পারি লেট আস গো হোম। দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। এখন আরেকটি আমরা উদাহরণ দেখব। চলো আমরা ফলটি খাই। এখানে চলো আমরা রয়েছে মানেই জানতে হবে প্রস্তাব দেওয়ার অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথমে কি বসবে? লেট বসাবো, তাহলে লিখবো এখানে লেট, তারপর বসবে আস, তাহলে লেট আস, অথবা বসাবো এই সংক্ষিপ্ত রূপটাকে বসাতে পারি লেটস বসাতেও পারি। তারপর বসবে ভার্বের অন, ভার্বে এখানে কে রয়েছে? খাই। খাই ইংরেজি হচ্ছে ইট, এইটা হচ্ছে 1 নম্বর ফর্ম, তাই ভার্বের অনটা বসাবো, তাহলে হবে লেটাস ইট। বাকি থাকলো কোনটা? ফলটি, দ্য ফ্রুট, তাহলে হবে লেট আস ইট দ্য ফ্রুট, অথবা বলতে পারি লেটস ইট দ্য ফ্রুট। এবার দেখুন, আমাকে কবিতাটি লিখতে দাও, এইটা তো হাবাচক বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য। যদি আমি বলি আমাকে কবিতাটি লিখতে দিও না, অর্থাৎ নাবাচক দিয়ে করি বা নেগেটিভ দিয়ে করি, তাহলে কি করব? এই ধরনের বাক্যে লেটের আগে ডু নট বা সংক্ষেপে আপনার ডন্ট ব্যবহার করব। এবার এই বাক্যটা ট্রান্সলেশন তাহলে কি হবে? আমাকে কবিতাটি লিখতে দিও না, তাহলে বলবো ডন্ট, অথবা বলবো ডু নট। লেট মি রাইট দ্য পোয়েম। আরেকটি উদাহরণ দেখুন। তাকে সেখানে যেতে দিও না, এখানে নেগেটিভ রয়েছে বা নাবাচক বাক্য। এই ক্ষেত্রে আমরা প্রথম বসাবো হয় ডু নট, নাহলে সংক্ষিপ্ত রূপ বসাবো ডন্ট। বাকি একই নিয়ম, প্রথমে লেট, তারপর অবজেক্ট, তাই লেট বসেছে, তারপর অবজেক্ট, তারপর ভার্বের অন গো, বাকি যেটা পড়ে রয়েছে দেয়ার। তাহলে বলবো ডু নট অথবা ডন্ট লেট হিম গো দেয়ার। এবার আসুন এই বাক্যটি আমরা নাবাচক করি। যেহেতু চলো আমরা রয়েছে মানে প্রস্তাব বসাচ্ছে, এই ক্ষেত্রে নাবাচক করার নিয়ম হচ্ছে এই লেটের আগে আমরা ডু নট বা ডন্ট বসাবো না। এবার আস এই শব্দটির পরে শুধুমাত্র নট বসাবো, সেক্ষেত্রে আমরা ডু বসাবো না। তাহলে বলবো লেট আস নট গো হোম, অথবা সংক্ষেপে বলবো লেটস নট গো হোম। যেমন এখানে রয়েছে চলো আমরা বাড়ি না যাই, তাহলে লেট আস নট, বাকি একই নিয়ম, ভার্বের অন গো, তারপর আদার্স পড়ে রয়েছে হোম, লেট আস নট গো হোম। অথবা আমরা সংক্ষেপে এইভাবে বলতে পারি লেটস, এখানে বলতে পারি লেটস নট গো হোম। এই গেল লেটের ব্যবহার। তাহলে এতক্ষণ আমরা কি বুঝতে পারলাম? আলোচনার পর বোঝা গেল লেট সাধারণত দুটো অর্থেই ব্যবহৃত হয়। এক হচ্ছে অনুমতি দেওয়া বা চাওয়া অর্থে। যদি অনুমতি দেওয়া বা চাওয়া অর্থে ব্যবহৃত হয় তাহলে তার ট্রান্সলেশন আমরা এই নিয়মে করব। আর যদি সেটা নেগেটিভমূলক বাক্য হয় তাহলে তার আগে ডু নট বা ডন্ট ব্যবহার করব, বাকি এই নিয়মটাকে ফলো করব। আর যদি প্রস্তাব দেওয়া অর্থে হয় তাহলে এই নিয়মটাকে আমরা ফলো করব। আর যদি সেটা নেগেটিভমূলক বাক্য হয় তাহলে আসের পর আমরা নট বসাবো।